কদিন আগে দেখেননি একটা ভলিবল গ্রাউন্ডে আমার একটা ফটো বার হয়েছিল, দেখেছেন না? সে কত কথা, পীর সাহেব আবার ভলিবল খেলা দেখতে গেছে। যার জন্য আমার ফেসবুকে একটা পোস্ট করা আছে, দেখবেন যে এত ফতোয়া দিস কেন, একটু বাঁচতে দে না। ওটা আমার খুব প্রিয় খেলা, বুঝলেন? আমরা সবাই ওই খেলা খেলতাম, ভলিবল। আর সারা পশ্চিমবঙ্গে আমার বাড়ি থেকে ন্যাশনাল প্লেয়ারও অনেক আছে, বিভিন্ন রাজ্যে আমরা খেলতে গেছি এবং যেটা করেছে মন দিয়ে। এখন পর্যন্ত সুপার ডিভিশন কে আপনার টিম, মানে এখন বলবো না, এখন ফার্স্ট ডিভিশন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমাদের টিম ছিল। আচ্ছা আচ্ছা, বড় বড় মাঠ, কলকাতা মাঠের প্লেয়াররা আমাদের কাছে হাত। তো শুনুন, এন্ট্রি ফি দিয়ে আমরা খেলতাম না, কথা বুঝতে পারছেন তো? ওই এন্ট্রি ফি দিয়ে ম্যাচ খেলতাম না, একদম পা পর্যন্ত কভার করা পোশাক পরে, শরীয়ত সম্মত। ভলিবল মানে হাতে বল, বুঝতে পারছেন তো? এসব চিন্তা করতে, দেখতো যে এরা কি খায়। স্পট থেকে 2 ফুট 3 ফুট জাম্প করে উঠে পড়ে এরা পাঞ্চ করছে, মারছে, দাঁড়াতে পারছে না কেউ, এরা খায়। তো শরীর চর্চা, কসরত আমরাও করেছি। তা আমাদের নিজেদের একটা ওখানে ক্লাব আছে, যার মধ্যে না বিড়ি চলে, না সিগারেট চলে, না ওয়াহিয়াত কাজ চলে, না কোনো কিছু ইয়ে চলে। সব আমরা ভাই ভাইরা সেখানে উঠা বসা করি, কথা বুঝতে পারছেন? না সিনেমা চলে, না ওই কি বলে আজকাল সব বার হয়েছে না, মানে একটা বসার জায়গা আমাদের ওখানে। অ্যাম্বুলেন্স আছে, মানব সেবার কাজ হয়, বিভিন্ন হয়, খুব শরীয়ত সম্মত ভাবে। শুনতে হয়তো মনে হবে ভাইজান আপনাদের ক্লাব, মনে হবে, কিন্তু যে দেখে আসবেন। তো আমরা তো সেই খেলারই একটা ফটো বার হয়েছিল, বুঝতে পেরেছেন? আর আমি তো লুকিয়ে চুরিয়ে বেড়াই না, যা আছে বাবা আল্লাহ দেখতে পাচ্ছ, লুকোবার কিছু নেই। গুনাহ ভুল ত্রুটি থেকে দূরে থাকার চেষ্টা করি, তারপরেও মানুষ গুনাহ হলে আল্লাহ মাফ করবে, কথা বুঝতে পারছেন? তাই নিয়ে মৌলানা সাহেব হুজুরদের কত ফতোয়া, কত উক্তি, কত যুক্তি। আজ কি 70 লাখ টাকার গাড়ি চড়ে মেহরাব সিদ্দিকী জলসায় চলে গেলেন, কি মহা মুশকিল বলেন তো। এসব হচ্ছে সংকীর্ণতা, ছোট ছোট মনের কথাবার্তা। তুমি আগে সাইকেল চড়তে, এখন বুলেট কিনেছো কেন, আগে তার জবাব দাও। তুমি পালসার কিনেছো কেন, হিরো হোন্ডা কিনেছো কেন, আগে তার জবাব দাও। আমার দাদা হুজুর কেবল বলছে, দাদা হুজুর পালকি করে, গরুর গাড়ি করে সব জলসা করে বেরিয়েছে। এখন গরুর গাড়ি করে যদি ফুলপাড়া থেকে বেরোতে, এখানে জলসা ধরা যেত? আর এটা সমাজের কোন দিক দিয়ে ঘুরে? গত সপ্তাহে রাত্রে আমার এই গাড়ি হঠাৎ ব্রেক ফেল হয়ে গেল, আল্লাহ কোন রকমের রুকালেন। আপনি বলেন, এত ভালো গাড়ি যদি ব্রেক মেশিনারি হতে পারে, এখন ভাঙা অ্যাম্বাসেডার নিয়ে ঘুরলে হবে? একটা জলসায় যাওয়া যাবে? গত পরশুদিন বোধহয় এসেছিলাম, কোথায় রে শাহরুখ, পরশুদিন কোথায় এলাম, গোলাবাড়ি না কি বলে, মোসপোল, হ্যাঁ, কীর্তিপুরে জলসা করে এসে আধা ঘন্টা 32 মিনিটের মধ্যে মোসপোলে এসেছি। এখন যদি আমি গরুর গাড়িতে আসতাম আর হতো? এটা কথা বলতে গেলে বলার মতো বলতে হবে না? কি সব সংকীর্ণতা। আমি তার জবাব দিয়েছি, অত সহজে ছাড়ার মানুষ আমি তো নয়। যে ফতোয়াটা মেহরাব সিদ্দিকীকে না দিয়ে কাবার ইমামের বিরুদ্ধে দিকে যাও। কাবার ইমাম আমার দেশের টাকায় 8.5 কোটি টাকা দামের গাড়ি চড়ে, গাড়িটার নাম হলো আপনার কি বলে ক্যাডিল্যাক। মদিনার ইমাম সাহেব যে গাড়িটা চড়ে আমার দেশে, তার দাম 4.5 কোটি টাকা, ওটার দাম নাম হচ্ছে জিএমসি। ফতোয়াটা সেখানে না দিয়ে আমাকে দিচ্ছ। আমি তোমার বিরোধিতা করব না, আমি তোমার জন্য দোয়া করব যে আল্লাহ যখন আমাকে চড়াচ্ছে, আল্লাহ যেন তোমাকেও চড়ায়। ধন দিক লোকে খাবে, খোদা না গরিব করে, কথাটা বুঝতে পারছেন? অতএব কন্ট্রোভার্সি বরাবর লেগে আছে। কদিন চুল নিয়ে পড়েছিল, এত বড় চুল কেন? তুই রাখতে পারবি পাগল? খরচা করতে পারবি চুলের পিছনে? জঞ্জাল হয়ে পড়ে থাকবে।
তারপরে বার হলো মেহরাব সিদ্দিকের দাড়ি কই। আমার দাড়ি অনেক বড় দাড়ি, এই ধুলো ময়লায় আমি যে রাস্তাঘাটে ঘুরি খুব আনইজি লাগে, আমি এক মুষ্টি মতো বাইরে রেখে বাকিটা চেপে চেপে ভেতর দিকে ঢুকিয়ে রাখি। কথা বুঝতে পারছেন? তারপর মেহরাব সিদ্দিকী কি পরেছে? পায়জামা, আরে জিন্স কেলেঙ্কারি। কথা বুঝতে পারছেন? যা করবো সেটাই দোষ। আর এদের লক্ষ্যটা দেখেন, ইদানিং দাড়িতে আর চলে গেছে, এর আগে পর্যন্ত ছিল কোমরের নিচে পর্যন্ত, মানে তোদের লক্ষ্য ওইদিকে, ওইদিকে মানে নিচের দিকে, ওপর দিকে নয়। তো এখনো মেহরাব সিদ্দিকীর নিচে থেকে উপরে উঠতে পারলি নি? এই এত বছর লাগলো উপরে উঠতে, তো নিচের জিনিস নিচে থাকে, সব বলে লাভ কি তোদের? আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে সাবলীল করুক, প্রত্যেকটি মানুষের সংসার সচ্ছল করুক, প্রতিটি মানুষকে এত ধনী মানুষ বানিয়ে দিক যাতে পাশের বাড়ির কোনো গরিব থাকলে যেন সেই ধনী যাকাতে গরিবের দিনটাও ভালো চলে। বলবেন না আল্লাহুম্মা আমিন? এখন আপনি বলেন, আপনি যদি ধনী না হন তাহলে ইসলামের পাঁচটা স্তম্ভ কি কি? 5 times pray, 1 month fasting, হজ্জে বাইতুল্লাহ, sacrifice and also কালিমা তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ. It was necessary, it was essential for ummah. It was essential for all Muslim nation. মুসলিম জাতির কাছে এটা হচ্ছে আমাদের জন্য অতি আবশ্যক কর্তব্য, ফরজ। এখন আপনি নামাজ পড়ছেন, কালেমা পড়ছেন, রোজা রাখছেন, আর আল্লাহ যদি আপনি ধনী না করে আপনি হজটা কি করে করবেন, যাকাতটা কি করে দেবেন? তাহলে আপনার দুটো ইবাদত বাদ যাচ্ছে। যার জন্য দোয়া চাই আমি যে আল্লাহ ওই দুটো করার জন্য আপনাদেরকে অর্থ দিক। বলুন না আল্লাহ, আল্লাহুম্মা আমিন। আর এখানে বসে আজ নিয়ত করুন যে আল্লাহ তুমি আমাকে ধনী করো, আমি তোমার হাবিবের ঘরটা দেখতে চাই। এই নিয়ত করুন। আর প্রথমের আদা সেখানকার রাখুন। ওই যে একবার যাবেন, যে ওখান থেকে ঘুরে এসেছে, একটাও দেখাতে পারবেন না গরিব আছে। ভাইজান বোঝা যাচ্ছে তো নাকি? লজিক্যালি কথা বলতে হবে গুরু। এটা চাঁদে মানুষ যাওয়ার যুগে বাস করছো, এটা সুনিতা উইলিয়ামসের স্পেস স্টেশনের যুগে বাস করছো, নীল আর্মস্ট্রং, অলড্রিন মাইকেল কলিনের অ্যাপোলো 11 এর যুগে বাস করছো। তুমি যে যুগে বাস করছো, সেলুলাইডের জগৎ, আলহামদুলিল্লাহ বলো, শুকরিয়া বলো, ফিল্ম অ্যাক্টরদের স্টাইল ছেড়ে দিয়ে আমাদের স্টাইল ছেলেরা নিয়েছে এখন। আলহামদুলিল্লাহ বলবেন না? নিশ্চয় সমাজে সেই জায়গা থেকে বিলং করছি। তাই ফুরপুরায় দোকানে যে গোল জামা তৈরি করছে, মেহরাব সিদ্দিকী স্টাইল দেবে, মানে এরকম ফুল করা, এই যে মেহরাব হুজুর জামায়। আবার গামছা বার হয়েছে, বুঝতে পারছেন না? আব্বাস সিদ্দিকী গামছা দাও। আবার কি বলে, ইসাকের যে টুপি পরে, বলছে ইসাক সিদ্দিকী টুপি দাও। কথাটা আমার বুঝতে পারছেন তো নাকি? তারপরে যে সাদা বড় এ পরে, জুনায়েদ সিদ্দিকী রুমাল দাও। আলহামদুলিল্লাহ বলবেন না? তো তো যে বলতে পারতো যে ওই যে আপনি দেখো গুচি পরে বসে আছে, কথা বুঝতে পারছেন না? আরমানি পরে বসে আছে। এই গুচি পরা ছেলেটা, আরমানি পরা ছেলেটা যে বলছে আমাকে জুনায়েদ সিদ্দিকী রুমাল দাও, এটা ভালো জিনিস না খারাপ জিনিস? তো জুনায়েদ সাহেব ও একটা মূল স্রোতে ফিরতে চাচ্ছে, তাকে চান্স দিন, তাকে এনকারেজ করুন। আসলে আমাদের সমাজ বড় কঠিন হয়ে গেছে, জানেন? এত মৌলভী সাহেব বেড়ে গেছে আর এত ফতোয়া বেড়ে গেছে, এই ফতোয়ার ঠেলাই না বউ পালাচ্ছে সব। কথা বুঝতে পারছেন? এত ফতোয়া বেড়ে গেছে, মহা মুশকিল।